একদম ডাইরেক্ট উস্কানিমূলক বক্তব্য ছিল আগের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। উস্কানি না পেলে এই জঙ্গিরা এত বাড়ে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা আবার সেই বাংলাটা দেখতে পাবো যে বাংলা দেখার স্বপ্ন একদিন। আমি তো গোখলেকে প্রত্যক্ষ করিনি। গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুডে। আমি চোখে ভালোভাবে দেখতে পাচ্ছি না, চোখের চিকিৎসা করাতে পালিয়ে যেতে চাইছে। বাপকে উঠছে। আগের মুখ্যমন্ত্রী যেভাবে বলতেন, হুমকি দিয়ে যে আমি যদি সরে যাই, পুরোপুরি সাম্প্রদায়িক উস্কানি। সেই উস্কানিতে এই হামিম মণ্ডলদের এত বাড়াবাড়ি। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। দিদি বলার পিসি বলো, কি বাংলা থেকে আউট হয়ে গেছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে আউট হবে। ডায়মন্ড হারবার সেবাশ্রম, তাতে কি হলো? কারুর পাকাটা গেল, একটা বাচ্চা ছেলের হাত বাদ গেল, কি হলো? আমি অভিষেককে চ্যালেঞ্জ করি, আমি ডায়মন্ড হারবার, দেখি অভিষেক জেতেন কি। পূর্ববর্তী সরকার, আমি সেই সরকারেরই একজন ছিলাম। আমি তো বাংলার 4 বারের এমএলএ, 1 বারের ডেপুটি স্পিকার ছিলাম। পূর্ববর্তী সরকারের যে প্রধান, মানে আগের মুখ্যমন্ত্রী যেভাবে বলতেন, হুমকি দিয়ে যে আমি যদি সরে যাই 1 সেকেন্ড লাগবে আপনাদেরকে করতে। সাম্প্রদায়িক উস্কানি, তো পুরোপুরি সাম্প্রদায়িক উস্কানি। সেই উস্কানিতে এই হামিম মণ্ডলদের এত বাড়াবাড়ি, এত বারবারন্ত। কেউ যদি দেখেন যে আমাকে হেড অফ দ্য স্টেট যিনি আছেন তিনি সাপোর্ট দিচ্ছেন, তাহলে জঙ্গি দমন, জঙ্গি ব্যাপার করতে তো কোনো পিছপা হবে না, আরো বাড়বে। একদম ডাইরেক্ট উস্কানিমূলক বক্তব্য ছিল আগের সরকারের মুখ্যমন্ত্রী। তাদেরই তো আজকে তার জন্য এই মানে ফলো। জঙ্গিরা যদি দেখে হেড অফ দ্য স্টেট আমাদের সাপোর্ট দিচ্ছে, তাহলে তারা বাড়বে না কেন? কিন্তু শুভেন্দু অধিকারীকে খতম করা অত সহজ নয়। শুভেন্দু অধিকারী শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র, তিনি তো অযোধ্যার রাজা ছিলেন। তার লগ্নে, তার নক্ষত্রে শুভেন্দু অধিকারীর জন্ম। ভগবান শ্রীরামচন্দ্রকে তো আমি প্রত্যক্ষ করিনি। ভগবান শ্রীরামচন্দ্রের পুনর্বসু নক্ষত্রে জন্ম, আর শুভেন্দু অধিকারীরও তাই পুনর্বসু নক্ষত্রে জন্ম। ভগবান রামচন্দ্র তো অযোধ্যার রাজা ছিলেন, শুভেন্দু অধিকারী তো এখন বাংলার রাজা। শুভেন্দু অধিকারীকে খতম করা অত সোজা কথা নয়, পারবে না। তার আগে ওরা খতম হবে, নিঃশেষ হয়ে যাবে ওরা। দেখো, তিনি তো চলে গেছেন, মানে তিনি এখন এক্স হয়ে গেছেন। তার তো একটা উস্কানি ছিলেন। তবে খারেজি মাদ্রাসার কথা তো আমাদের যে আরেকজন চিফ মিনিস্টার ছিলেন, এক্স বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি বলেছিলেন, সেটা বলতে পারবো না। কিন্তু মমতা ব্যানার্জির উস্কানি না পেলে এই জঙ্গিরা এত বাড়ে। মমতা ব্যানার্জির মাথাটা খারাপ হয়ে গেছে। উনি হারটাকে সহ্য করতে পারছেন না। উনি এখন দেখছেন যে শুভেন্দু অধিকারীকে বুলেট প্রুফ গাড়ি দেওয়া হচ্ছে। ওনার যত ছিল, মানে সিকিউরিটি ছিল, সব শুভেন্দু বাই প্রোটোকল পেয়ে গেছে। উনি সেটা মেনে নিতে পারছেন। পশ্চিমবঙ্গকে নতুন করে আবার অশান্তি করার চেষ্টা চক্রান্ত। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষেই কেউ আর নতুন করে অশান্তি পাকাতে পারবে না। তিনি যেই হন, হু এভার হি অর শি মেবি, যেই হন, ভারতবর্ষ কেন পশ্চিমবঙ্গের দিকে তাকালেও, পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের দিকে তাকালেও তাকে প্রশাসন ঠিক মতো ব্যবস্থা নেই। আমার খুব খারাপ লেগেছে। শুভেন্দু অধিকারী আমার থেকে বয়সে ছোট তো, দেখো সবে তো ফুলটা ফুটেছে, তাকে তো গন্ধটা ছড়াতে হবে মানুষের কাছে। শুভেন্দু অধিকারী অলরেডি গন্ধটা ছড়িয়ে দিচ্ছেন সারা বাংলার মানুষের কাছে। আমি দেখলাম, আমি তো এখানে বসে সব চ্যানেলে ঘুরিয়ে দেখি, আমি দেখলাম কালকে কোনো একটা চ্যানেল থেকে টেলিকাস্ট করা হচ্ছিল, শুভেন্দু অধিকারী নাকি জলপেশ, মানে জলপাইগুড়ির যে শিব ঠাকুরের মন্দির, আমাদের যেমন বাবা তারকনাথ জলপাইগুড়ি, তেমনি জলপেশ যাচ্ছেন। তখন দুজন ছাত্র, পাহাড়পুর বলে এলাকাটার নাম, সেখানে শুভেন্দু অধিকারীকে গাড়ি দাঁড় করিয়েছে। তখন আমি, শুভেন্দু অধিকারী বলছেন, তোমরা তো স্কুলের ছাত্র, কেন তো দাঁড় করালে? তখন বললো, স্যার পড়াশুনো ঠিক মতো চলছে। হ্যাঁ স্যার, সব ঠিকঠাক হচ্ছে। তখন কিন্তু এখানে মাদকের মাদক ব্যবসায়ীদের বড্ড রমরমা। শুভেন্দু অধিকারী তো চিফ মিনিস্টার প্লাস পুলিশ মন্ত্রী, বললেন আমাকে কি করতে হবে? বলে, স্যার আমরা তো আপনাকে গাড়ি দাঁড় করিয়েছি আপনাকে বলে আমাদের অভিযোগটা জানান। তারপরেই দেখাচ্ছে যে ওইখানে ওই ছাত্র দুটোকে জিজ্ঞেস করছে, দুজনই কিন্তু পুরুষ ছাত্রকে জিজ্ঞেস করছে, তোমরা কোনো সুরাহা পেলে? বলে, আগে আমরা পুলিশ দেখতেই পেতাম, এখন দেখছি পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। মহিলাদের জিজ্ঞেস করছে, মহিলারা বললো, হ্যাঁ আগে আমরা এই অঞ্চলে পুলিশকে দেখতেই পেতাম না, সাধ্য সাধনা করে পুলিশ আসতো। কিন্তু এখন দেখলাম শুভেন্দু অধিকারীকে সম্মান জানিয়ে বললো, এখন দেখলাম চিফ মিনিস্টার প্লাস উনি পুলিশ মন্ত্রী, তো উনি যাওয়ার পরেই পুলিশ নেমে গেল ইন অ্যাকশন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা আবার সেই বাংলাটা দেখতে পাবো যে বাংলা দেখার স্বপ্ন একদিন। আমি তো গোখলেকে প্রত্যক্ষ করিনি। গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো।
সেই বাংলা আবার দেখতে পাবো। তারা ছাত্রই নয়, তারা ছাত্রই নয়। মোহাম্মদ আফরোজ কি ছাত্র ছিলেন? তারপরে আরো সব বিভিন্ন সম্প্রদায়, মানে এই যে টাইপ অফ যারা দুষ্কাজ করতো, তারা তো অ্যারেস্টেড। শুভেন্দু অধিকারী তো নিজে বললেন, অন ক্যামেরা বলেছেন যে যারা ছাত্ররা তারাই ককরোচ জনতা পার্টি তাদের ভিড়ে ঢুকে গেছিল, অ্যারেস্ট হয়ে গেছে। মানে আমি তো আর রেড স্যালুট জানাতে পারবো না শুভেন্দু অধিকারীকে, আবার হাত জোর করে নমস্কার ভাই, এগিয়ে চল, আমরা তোমার সাথে আছি, সারা বাংলা তোমার সাথে আছে। ওই যে আমি বললাম শুভেন্দুকে বললাম যে শুভেন্দু তুমি এগিয়ে চলো, সারা বাংলা তোমার সঙ্গে আছে, তুমি যে কাজ ধরবে। ওই যে বললাম শুভেন্দু অধিকারীর পুনর্বসু নক্ষত্র জন্ম, গোটা অযোধ্যা যেমন দীপাবলি আমরা কি জানি, ঘরে ঘরে প্রদীপ জ্বলে, মানে ঘরে ঘরে মঙ্গলদীপ প্রজ্বলন হয়, সেদিন ছিল রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছিলেন, সারা অযোধ্যাবাসী খুশিতে ডগমগ করছিলেন, বললেন আজকে আমরা দীপাবলি মানাব। শুভেন্দু অধিকারী বাংলার রামচন্দ্র, যেটা আগের সরকারের কোনো মুখ্যমন্ত্রী হতে পারে। তসলিমা নাসরিন কলকাতায় এসেছেন, খুব ভালো খবর। তসলিমা নাসরিন একজন লেখিকা, তিনি এটা কলকাতা ওনার জন্মস্থান কিনা আমি জানি, ওনার বোধহয় আগস্ট মাসেই জন্ম, আমি কালকে যা এতে দেখলাম। আমি তো আবেগাপ্লুত। উনি বাঙালি, একজন বাঙালি বাংলায় ফিরবেন না তো কোথায় ফিরবেন? মানে পাকিস্তানে যাবেন? উনি কিন্তু বিতর্কিত লেখিকা, উনি লেখিকা, ভালো মাপের লেখিকা, তাকে স্বাগত। তসলিমা নাসরিনকে নিয়ে একটা কথাই বলবো, তিনি খুব প্রখর যুক্তিসম্পন্ন, বাস্তববাদী মহিলা। তিনি তো লেখিকা, তার হাতে কলম কিন্তু তলোয়ারের থেকেও বেশি শক্তিশালী, তিনি প্রমাণ করে দিয়েছেন। এই যে তিনি এই যে মানে একটা বিশেষ শ্রেণীর বিরুদ্ধে লিখেছিলেন বলি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভয় পেয়েছিলেন। দিদি সবসময় ভোট ব্যাংক, যেটা মানে তার জন্য ভোট ব্যাংক নষ্ট হয়েছে, বাপ কেউ ছাড়ে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে আমি, অভিষেককে তো খুব ছোটবেলা থেকে দেখি, আজকে আমি আর তোমার দাদা আমরা টিভি দেখলাম অভিষেকের পেছনে পেছনে বাচ্চা একটা মেয়ে বেরিয়ে এসছে, তখন আমি বললাম ওই দেখো আজানি, অভিষেকের মেয়ের নাম আজানি। তোমার দাদা বললেন আমি জানি। অভিষেকের হচ্ছে এটা সেন্টিমেন্ট ক্রিয়েট করে, যে আমার বাচ্চাটাও আমার সঙ্গে বেরিয়েছে, আমি চোখে ভালোভাবে দেখতে পাচ্ছি না, চোখের চিকিৎসা করাতে চাই, পালিয়ে যেতে চাইছে। বাপকেও ছাড়ো, পালাবার পথ নাই, জম আছে পিছে, যেখানেই যাও বাবু তোমাকে বাংলার মানুষ জম হয়ে তার বিচার নেবে। মমতা ব্যানার্জি মানে একটা আন্দোলন, মমতা ব্যানার্জি মানে একটা সংগ্রাম, মমতা ব্যানার্জি মানে একটা লড়াই, যার লড়াইয়ে 1 ইঞ্চিও অভিষেকের নেই। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। মমতা ব্যানার্জিও তো অমিত শাহকে তার চেহারা নিয়ে বিভিন্ন কটূক্তি করতেন। মমতা ব্যানার্জি এখন বাংলার জীবনে অবাঞ্ছিত, কেউ তাকে পাত্তাই দেয়। অভিষেক একসময়, অভিষেক এখন ডায়মন্ড হারবার সেবাশ্রয়, তাতে কি হলো? কারুর পাকাটা গেল, একটা বাচ্চা ছেলের হাত বাদ গেল, কি হলো? আমি অভিষেককে চ্যালেঞ্জ করলাম, আমি ডায়মন্ড হারবার, দেখি অভিষেক জেতেন কিনা। তখন তো মমতাদি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থার ওপর ওনার কোনো ভরসা ছিল না, তাই জন্য তিনি প্যারালাল একটা সেবাশ্রয় খুলেছেন। নামটা বাহারি, সেবাশ্রয়, বাবা কত বিরাট নাম। আইন ব্যবস্থা নেবে, আর যার পাকাটা গেল তার ছেলে নাকি অভিষেকের ওই ক্যামাক স্ট্রিটের অফিসে বলো বা কালীঘাটের অফিসে বলো, এসে অভিষেকের সঙ্গে দেখা করতে চাইতেন। অভিষেকের যারা আত্মসহায়ক, সুমিত বা অয়ন, আমি তো সুমিতকে চিনি, অয়নকে চিনি না, কিন্তু তারা নাকি অভিষেককে দেখাই করতে দিত। আইন ব্যবস্থা পালাবার পথ নাই, জম আছে পিছে, জম একেবারে হয়ে মানে সুচ হয়ে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের পেছনে ধাওয়া করছে। হ্যাঁ, উনি চলে গেলে তো আর ফেরত আসবেন না, সম্ভবত তাই। কিন্তু অভিষেকের কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্টে অভিষেকের চোখটা মারাত্মক ড্যামেজ হয়েছে, সে হোয়াট এভার ইট ইজ। কিন্তু এইখানে কি ভারতবর্ষে কি কোনো ভালো চোখের ডাক্তার নেই? হ্যাঁ, তিনি কেন সেবাশ্রয় চিকিৎসা করাচ্ছেন? শঙ্কর নেত্রালয়, তারপরে এলভি প্রসাদ অপথলমিক ইনস্টিটিউট হায়দ্রাবাদে, তার ডাক্তার তো অরুণ মণ্ডল, সাতগাছিয়ারই লোক। আমি অভিষেককে বলেছিলাম, বাবা তুই তো ডায়মন্ড হারবারের এমপি, তুই সাতগাছিয়ার ওই অরুণ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করিস না? বলে তোমার সঙ্গে যোগাযোগ আছে শোনে পিছনে? হ্যাঁ আছে, খুব ভালো যোগাযোগ আছে। তখন বললেন তাহলে ব্যবস্থা করে দাও। তুই বললে, আমি আজকে বললে কালকে অ্যাপয়েন্টমেন্ট করে দেবো। অভিষেক আর অ্যাপয়েন্টমেন্টই চাইলেন, বুঝে গেলেন যে
পালাবার পথ নাই, জম আছে, যে ওই তো বললাম, পাপ করলে পাপ বাপকেও ছাড়ে। আমি শুনেছিলাম কার কোনো একটা সংবাদ মাধ্যমে যে অভিষেকের বাচ্চাটা, মানে আজানিয়া, ভগবান করুন বাচ্চাটা সুস্থ থাকুক, নাকি বিরল রোগে আক্রান্ত, তাকে নিয়ে নাকি অভিষেক আমেরিকা যেতে চাইছে। বাচ্চার ব্যাপারে তো আমি আর আমার হাজবেন্ড, আমি আমরা বললাম যে কার কথা বলছো? তখন বললো অভিষেকের কটা বাচ্চা? আমি দুটো, একটা আজানি আর একটা আয়াংস। তখন বললেন আপনারা ওকে চেনেন, ওদের চেনেন? আমি বললাম আয়াংসকে তো চিনি না, আজানিয়াকে চিনি। আজানিয়া একদম বাবার মুখ, সুন্দর দেখতে। আমি প্রার্থনা করলাম সঙ্গে সঙ্গে, আমি বাবা লোকনাথের খুব ভক্ত, আর আমার বাড়িতে স্বয়ং জগন্নাথ দেব প্রতিষ্ঠান করছে, যে ঠাকুর বাচ্চাটার সঙ্গে আমাদের তো কোনো লড়াই নেই, বাচ্চাটা তো ফুলের থেকেও সুন্দর, তো তাকে তুমি আরোগ্য দাও, তাকে তুমি নিরোগ করো। কিন্তু অভিষেকের বাচ্চা আমি দেখলাম আজকে হেঁটে চলে বেড়াচ্ছে, বাবাকে ঘিরে সব প্রেস, হাসতে হাসতে টিভির সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছে, সুস্থ আছে বাচ্চা, ভালো, ভগবানকে অসংখ্য ধন্যবাদ। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ওর দিদি বলো আর পিসি বলো, তিনি বাংলা থেকে আউট হয়ে গেছেন, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে আউট হবে।